কতটা হচ্ছে এটা আমার সাথে পেরে উঠতে পারছে? এই তো আগের দিনে নাকি ক্যানিং এ নাকি ঢুকতে দেবে না। তো আমি বলেছি আমার সাথে একটাও না কেউ লোক যান। কি বলবে, লোক নিয়ে এসেছিল, আমি একা যাব, দেখি কেমন আটকায়। তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি, একটু গোবর আর পানিতে ছিটিয়েছে। আমি তো ক্যানিং এ প্রায় 8 কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি। বেটাতে 8 কিলোমিটার তাহলে ছড়াতে বলো, চর্বি কেটে যাবে। চলো, 1 নম্বর কথা, এই গরু গোবরের সোনা এগুলো কারা বলে? বিজেপি না তৃণমূল? এই কাদের ভাষা? এর জোরে বলুন, কাদের ভাষা? এই গরুর রাজনীতি কারা করে? গোবর নিয়ে রাজনীতি কারা করে? গরুর দুধে সোনা কারা বলে? তাহলে বিজেপির আমদানি কারা করছে? তৃণমূল করছে। আমি বারবার আপনাদের বলেছি, এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়, ও তো অন্য কিছু করতে পারত। বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরু দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে। তাহলে আপনিও সেটা করছেন। মানে ভাই ভাই, দাদা দিদি, ভাই ভাই, আমি বারবার বলি না, প্রমাণ হচ্ছে তো। আচ্ছা, এর পরের বারে আমি বলবো আমি যাবো আবার খুব তাড়াতাড়ি। এই তো বলেছে, সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি? খরচ ওদের করাতে হবে, গোবরটা তো খরচ হয় না, ওই জন্য বলবো গোলাপ পানি দিতে। গোবর দেওয়া মানে বিজেপি সাদৃশ্য গ্রহণ করা। যাক, যেটা ইচ্ছা দাও, আমার ওতে পরও আমি করি না। কারণ আমি একটা কথা বলি, একটা প্রসঙ্গক্রমে, আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ কেমন গতিতে চলছে। তখন প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম, কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল, যারা আটকাচ্ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না। এখন আপনাদের সহযোগিতায়, সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে আপনি জানতে পারবেন। তো একদিন আমি ওখানে একটা মাচায় বসে আছি, বটতলাটা দেখেছেন তো, বটতলার মাচায় বসে আছি, বসে এই কি হবে না হবে হচ্ছে। একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে, বাবু আমি ছোট হুজুরের মুরিদ। বাহ, তা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তখন বলছে প্রসঙ্গ করবে যে, ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে, ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে। আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিল। অনেকে ডিস্টার্ব করছিল, বুঝতে পারছিল যে আমার মনে একটু ক্ষোভ রাগ হচ্ছে, তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল, সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি। তাই আপনাদের বলবো, আপনারা মানব সেবা করতে এসছেন, মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন, ভালো কাজ করতে এসছেন। স্কুলে শিক্ষক নেই কেন? শিক্ষক দেওয়ার জন্য এসেছেন। হসপিটালে ডক্টর নেই কেন? ঔষধ নেই কেন? নার্স নেই কেন? গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন। হাতে কাজ চাই, মুখে ভাত চাই, এই লড়াই এসেছেন। চুরিকে বন্ধ করতে এসেছেন। ভালো কাজ করতে আসলে আপনাদেরও বলবো, প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, তাহলে একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো। অসুবিধা হবে কারো অসুবিধা হবে নাকি? আমরা মানের বদলা মানের রাজনীতিকে পছন্দ করি না। যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই। আচ্ছা, উনি অদম বলে আপনি উত্তম হবেন না? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কুকুর মানুষকে বলছি না, বা ওনাদেরকেও বলছি না। কুকুর নাম নিলে ভাবে, বুঝতে পারছেন তো, জ্বালা কি। যদি বলি কুকুর, বিপদ। আমি তার অন্য প্রসঙ্গে এসেছি। কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে? এটা হতে পারে? আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না, আমি বলে ক্লিয়ার করে রাখছি। তারপর আমি উদাহরণ হিসাবে বলছি। তাহলে আমাদের মানুষকে কি করতে হয়? পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয়। কি করতে হয়? ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া, যে কুকুর পাগলা হয়ে গেছে, একে মেরে ফেলতে নাই। যেভাবে আমাদের অনেকে দেবে খোঁজ পাওয়া যায়, পাগলা হয়ে গেছে মেরে দাও, এটা উচিত না, এই কাজটা কেউ করবেন না। কুকুর পাগলা হয়েছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে, ওরা এসে তুলে নিয়ে চলে যাবে। তো আমাদের এখানে তাহলে আমাদেরও কাজ কি হবে? এড়িয়ে চলা, নিজেকে এড়িয়ে চলা, ফাঁদে পা না দেওয়া। সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুণ্ণ থাকবে সেখানে দেবে। আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে, কম লোক দেখিয়েছে। পোলেহাটের নেতা জিজ্ঞাসা করলে, এক পোলেহাটের নেতা আছে, এই আছে, এই বেচারি কোনো দোষ করেনি। আমাকে বারাইপুর কোর্টে যখন তুলেছিল দেখতে গিয়েছিল, আমি বারণ করেছিলাম, যতবার তোলে দেখতে আসে, আমি আসবে না তোমরা,
ধরে জেল খাটিয়েছে, আমাদেরকে আটকাতে পেরেছে। এখানে যারা বসে আছি আমরা, যারা বসে আছি স্টেজে, ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে, আটকাতে পেরেছে। আমরা ওই তত্ত্বে বিশ্বাসী, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো। তো আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। তাই বন্ধুগণ, একটা অভিযোগ আমার প্রতি দিচ্ছে, কি দেওয়ার তো কোনো জায়গা নাই, সেটাই আমি নাকি কাজ করতে পারিনি। আর আমি কি উত্তর দিচ্ছি? ধৈর্য হারা হবেন না। আমি 5 বছরের জন্য এমএলএ হয়েছি, আমি দল ছেড়ে ছড়ে পালাইনি। পালিয়েছি নাকি ভাই? আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি? আস্থাকে আমি নষ্ট করেছি? আর নষ্ট করব না। আমি বলেছি, আজকেও বলছি, যে এবার বাইরের মাইকটা চালিয়ে দাও ভাই। আমি আগেও বলেছি, আজকেও বলছি, কি আপনাদের 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ পক্ষ থেকে যে কাজগুলো আমি করেছি, সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। অসুবিধা হবে কারো? যে আমার আজকে সমালোচনা করছে, যে আমার নামে মিথ্যাচার করছে, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেবো। ওই কাগজে যদি ভুল থাকে, সেটা পড়ে আমার ভুলটা পাবলিককে সে বলবে। আর যদি বাড়িতেই না পৌঁছানো সবার পারি, তারপরে আমি একটা অপশন কি রেখেছি, প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। মানুষ, ওই বুথের মানুষ দেখে নেবে নওশাদ সিদ্দিকী কি করেছে না করেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এমএলএ টাকাটা কিভাবে পায়। আগে একটা এমএলএ 5 বছরে 3 কোটি টাকা পেত। ক টাকা? 5 বছরে 3 কোটি টাকা খরচ করার জন্য পেত। সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন? 5 বছরে 3.5 কোটি টাকা, অর্থাৎ 50 লাখ টাকা বেড়েছে। আর এই 50 লাখ টাকা 2011 থেকে 2023 বাড়েনি, 2023 এসে বেড়েছে। কার জন্য এই 50 লাখ টাকা বেড়েছে জানেন? ভাঙড়ের বিধায়কের জন্য, ভাঙড়ের মানুষের জন্য। অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম, প্রতি বছরে 2 কোটি টাকা করে একটা এমএলএ কে খরচ করতে দেওয়া হোক। সেটা না শুনে মাত্র 10 লাখ টাকা বেরিয়েছে বছরে। কিন্তু বেড়েছে তো। এটা কার অবদান? ভাঙড়ের মানুষের অবদান। এটা ইতিহাসে লেখা থাকবে, এটা ইতিহাস। এবার আপনাদের বলি, 3 কোটি বলুন বা 3.5 কোটি, এই টাকাটা এমএলএ কি হাতে পায়? এটা জানতে হবে আপনাদের। এখানে একটা গেঁড়া কল আছে, বহুত বড় গেঁড়া কল। ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি। আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে। আমি ভাঙড়ের 2টো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম, কাজও দিয়েছিলাম, ওরা আমার কাজ করেনি। 2 বছর ওরা নষ্ট করেছে আমার। ক বছর? সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে, আপনারা দেখেছিলেন তো। যাক, ওই 3 কোটি বা 3.5 কোটি টাকা কি হয়, আমাকে বলে দিতে হয়। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে, তাকে প্রস্তাব দিতে হয়। আমি প্রস্তাব দিলাম যে এইখানে লাইটের দরকার, এইখানে কলের দরকার, এখানে রাস্তার দরকার, যা যা ওই 3.5 কোটি 3 কোটির মধ্যে হয়, সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি। কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না, ইচ্ছা করে আমি বলবো না। কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি 5টা টাকা খরচ করতে বাকি থাকে, সেই 5 টাকাও আমি ঘর থেকে এনে ভাঙড়ের মানুষের হাতে তুলে দেবো। আর যদি 3 কোটি টাকাও কাজ করতে বাকি থাকে, আমি আমার বাড়ি থেকে 3 কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। বুঝে আসছে আমি কি বলছি? একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে। তাহলে আমি যদি ধরুন না 3 কোটি টাকা কাজ, আমি যদি 2 কোটি 99 লক্ষ 99 হাজার টাকার কাজ হয়ে গেছে, 1 টাকার কাজ বাকি থাকলো তো, সরি 1000 টাকার কাজ বাকি থাকলো, তাহলে ওই 1000 টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো। আর আমি যদি 1 টাকারও কাজ না করতে পারি, তাহলে পুরো 3 কোটি টাকায় থেকে যাচ্ছে। তাহলে ওই 3 কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো। অসুবিধা কোথায়? সরকার সাহেবদের অসুবিধা হচ্ছে কেন বলুন তো? এই 3 কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি, ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস। আমি কাটমানি খেতে দিইনি। আমি অন্য গল্প হবে না, ও কাজ মানুষের ট্যাক্সের টাকা মানুষের সাথে হবে,
কোনো কাটমানি খাওয়া যাবে না। সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল। আমি আপনাদের বলবো, আমার প্রতি আপনাদের ভরসা আছে তো না?